সময় থাকতে থাকতেই জীবনের ছোটোখাটো শখ আহ্লাদগুলো পূরণ করে নেওয়া উচিত। ভবিষ্যতের ভরসায় আনন্দগুলোকে অপেক্ষার খাতায় তুলে রেখে দিয়ে নিজেকে সেই আনন্দগুলো থেকে বঞ্চিত করা নিছক বোকামো। বন্ধুরা, অসাধারণ এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অজিত আর বিজয় নামে দুই বন্ধুর কথোপকথনের একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক সরকারি দপ্তরে দুই বন্ধু কাজ করত। একজনের নাম ছিল অজিত, আরেকজনের নাম ছিল বিজয়। দুজনেই বিবাহিত ছিল। অজিতের পরিবারে ছিল তার স্ত্রী এবং এক ছেলে আর এক মেয়ে। আবার অপরদিকে বিজয়ের পরিবারেও ছিল তার স্ত্রী এবং এক ছেলে আর এক মেয়ে। হিসেব মতো উভয়েরই সাংসারিক জীবন সুখের হওয়ার কথা, কিন্তু অজিতের সাংসারিক জীবন সুখের হলেও বিজয়ের সাংসারিক জীবন কিন্তু মোটেও সুখের ছিল না। অজিত নিজের কর্মজীবনের পাশাপাশি সমানভাবে তার পরিবারকে সময় দিতে এবং পরিবারের সাথে জীবনের সমস্ত আনন্দ উপভোগ করতে, ঘুরতে যেতে, পরিবারের সাথে আনন্দ সহকারে ছুটি কাটাতে ইত্যাদি পছন্দ করত এবং সবকিছু বজায়ও রাখত। অপরদিকে বিজয় কেবলমাত্র নিজের কর্মজীবন ছাড়া আর কিছুই চিনত না। বিজয় শুধু একটাই কথা ছিল যে এখন কাজ করার সময়, এখন কাজ করে টাকা রোজগার করতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ভবিষ্যতে অনেক ঘোরাফেরা আনন্দ করার সময় থাকবে, সুযোগ থাকবে। কাজেই এখন কাজটাকেই গুরুত্ব দেওয়া উচিত, কাজ ছাড়া আর কিছুই অতিরিক্ত ভাবা উচিত নয়। এই নিয়ে তার পরিবারে তার স্ত্রীর সাথে বিজয়ের প্রায়শই ঝগড়ার সৃষ্টি হতো এবং বিজয় মন মরা হয়ে অফিসে বসে থাকত। এতে সমানভাবে তার কর্মক্ষেত্রেও প্রভাব পড়ত। এর ফলে বিজয় প্রায় অফিসের বড় কর্মকর্তার কাছে বকাঝকা শুনত। অজিত যেহেতু বিজয়ের খুব ভালো বন্ধু ছিল, সেই জন্য সে বারবার করে বিজয়কে বোঝানোর চেষ্টা করত যে বর্তমানটাকে আনন্দ সহকারে উপভোগ কর, ভবিষ্যতে কি হবে সেটা সবার জন্যই অনিশ্চিত। কিন্তু বিজয় প্রথমে কিছুতেই তার কথা শুনতে চাইতো না। তারপর যখন একদিন একটা মারাত্মক ভুলের জন্য বিজয়কে তার অফিসের বড় কর্মকর্তা ভীষণ পরিমাণে বকাঝকা করলো এবং কাজ থেকে তাড়িয়ে দেওয়ার পর্যন্ত হুমকি দিল, তখন অজিত বিজয়কে খুব ভালোভাবে বুঝিয়ে বলল জীবনটা আসলে কিভাবে উপভোগ করতে হয়, কিভাবে জীবনে সব দিক ব্যালেন্স করে চলা যায় এবং সে নিজে কিভাবে সব দিক ব্যালেন্স করে চলে। এই প্রথমবারের মতো বিজয় অজিতের সমস্ত কথা মন দিয়ে শুনল। অজিত এই প্রসঙ্গে বিজয়কে বলল, জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। এই ধর 17 বছর বয়সে যে বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, 27 বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে। 18 বছর বয়সে এসে সমবয়সী কারোর সাথে বা নিজের প্রিয় মানুষটার সাথে শাড়ি পাঞ্জাবি পরে রিক্সায় ঘুরতে ভালো লাগতে পারে। 28-এ যে একই কাজ করতে ভালো লাগবে তার কোনো গ্যারেন্টি নেই। 19 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধু বান্ধব নিয়ে দার্জিলিং ট্যুর দিলে যে আনন্দ পাওয়া যাবে, 29 বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে। 27 বছর বয়সে সংসার জীবনে প্রবেশ করে নিজের স্ত্রী আর সন্তানদের নিয়ে ঘুরতে গিয়ে যে আনন্দটা পাওয়া যাবে, 37 বছর বয়সে কিন্তু সেই একই আনন্দ পাওয়া নাও যেতে পারে। একদিন নিজের ছাদে বাগান করব এই আশায় বসে থেকে যে মানুষটা নিজের বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই। একদিন চাকরি করে বাবা মাকে, বউকে, সন্তানকে দামি দামি শাড়ি পাঞ্জাবি জামা কাপড় কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে ঈশ্বরের আওতায়, আর স্ত্রী সন্তানেরা ততদিনে রাগ করে অনেক দূরে চলে যেতে পারে। এইভাবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ইচ্ছা শক্তিগুলো কমতে থাকে। জীবনের ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস। এই সব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এই জন্য সময় থাকতে এসব শখ পূরণ করে ফেলতে হয়। অনেক টাকা জমলে একদিন খাবো,
এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আয় চিলিসের বার্গারটা কিংবা দাদা বৌদির বিরিয়ানিটা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবি। দেরি না করে পছন্দের মানুষটাকে অর্থাৎ তোর স্ত্রীকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখ। রাজি হলে শাড়ি পাঞ্জাবি পরে হুড খোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো শহর ঘুরে বেড়া। পকেটে কিছু টাকা হলে স্ত্রীর কাঁধে হাত রেখে বলে বস, চলো তো দার্জিলিংটা ঘুরেই আসি বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে। আজকেই যাব, এক্ষুনি যাব, ব্যাগ গোছাও, দার্জিলিংয়ে ট্রেন ধরতে হবে। নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেল পছন্দের গোলাপের চারাটা। অফিসের মাইনের থেকে অল্প কিছু টাকায় কম দামেই কিনে ফেল বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা, স্ত্রী আর বাচ্চাদের জন্য শাড়ি আর জামা কাপড়গুলো। হোক না সেগুলো সুতির, কম দামের, কিন্তু শখ পূরণটাই বড় কথা। মনে রাখবি একদিন সব হবে। এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষণ্ণতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে। আর যাই কর, কিন্তু এই ভুলটা করবি না। এই কথা বলার পর অজিত বিজয়কে উদ্দেশ্য করে আরও বলল, তোর জীবনের এই ছোটোখাটো ভুলগুলোর জন্যই কিন্তু তুই জীবনের সব দিক থেকে পিছিয়ে পড়ছিস। নিজের পরিবারকে সুখে শান্তিতে রাখতে পারছিস না বলেই কিন্তু কর্মক্ষেত্রে এত ভুল ভ্রান্তির সম্মুখীন হচ্ছিস। কাজের জায়গাটাকে সুন্দর রাখার জন্য সবার প্রথমেই তোর পরিবারটাকে ভালো রাখতে হবে, পরিবারকে পর্যাপ্ত সময় দিতে হবে এবং যখন যেটা করার তখনই সেটা করে ফেলতে হবে। কারণ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ কিন্তু বড্ড অনিশ্চিত। ভবিষ্যতে কি হবে, আমরা কে কোথায় থাকব, আমাদের পরিণতি কি হবে, সেটা আমরা কেউই জানি না। ভবিষ্যতে কি আদৌ আমরা ভবিষ্যৎটাকে সুন্দরভাবে, সুস্থভাবে, আনন্দের সঙ্গে উপভোগ করতে পারবো কি না, সেটাও আমাদের প্রত্যেকেরই অজানা। শুধুমাত্র ভবিষ্যৎকে উজ্জ্বল করার স্বপ্ন প্রতিনিয়ত আমরা দেখে চলি বলে, আর আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে গিয়ে আমাদের বর্তমানটাকে আমরা জলাঞ্জলি দিয়ে ফেলি। একটা দিক সম্পূর্ণভাবে বজায় রাখতে গিয়ে অপর একটা দিক আমরা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলি। তোর ক্ষেত্রেও ঠিক এমনটাই হচ্ছে। তুই মনে করছিস এখন কাজ করে পয়সা রোজগার করলে তুই ভবিষ্যৎটা সুন্দরভাবে কাটাতে পারবি, যত ইচ্ছা আনন্দ করতে পারবি, যত ইচ্ছা ঘুরতে ফিরতে পারবি। কিন্তু একটা কথা মনে রাখিস, বয়স আর সময় কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকে না। তোর পারিবারিক এত অশান্তির কারণেই কিন্তু কর্মক্ষেত্রে নিজে থেকে অবনতির পথে অগ্রসর হচ্ছিস। কাজেই আমার কথা অনুযায়ী আজ থেকে সব দিক ভালো মতো বজায় রাখতে হলে এখনকার কাজটা এখনই করে ফেল, ভবিষ্যতের জন্য ফেলে রাখিস না। দেখবি সব আবার ঠিক হয়ে যাবে। এই প্রথমবারের মতো বিজয় খুব মন দিয়ে অজিতের সব কথাগুলো শুনলো এবং বোঝার চেষ্টা করলো যে তার জীবনে সে কোন কোন জায়গায় ভুলগুলো করছে। বন্ধুরা, বর্তমান সময়কে আনন্দে কাটাতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিশ্চিত বর্তমানটাকে আনন্দ সহকারে কাটানো উচিত, কারণ আমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎটা বড্ড অনিশ্চিত। দ্বিতীয়ত, বয়স বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিকভাবেই মানুষের ইচ্ছা শক্তিটাও হ্রাস পেতে থাকে। তৃতীয়ত, আমরা প্রত্যেকেই জানি যে কথায় আছে কাল কৃষ্ণের দেখা, সেই কারণেই বর্তমানটাকে আনন্দের সাথে উপভোগ করতে শিখুন। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।